রিজিকের মালিক যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হন, তাহলে আমাদেরকে ঘরে বসে কেন তিনি রিজিক দিতে পারেন না? আমরা ঘরে বসে কেন খাবো না? বেকার হয়ে থাকলাম, ঘরে বসে শুয়ে থাকলাম, তাতে কি? এটার আসল কারণ হচ্ছে, আলোচনার শুরুতে একটু ইঙ্গিত দিয়েছিলাম, এখন আরো স্পষ্ট করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন মাজিদে বলছেন, হুয়াল্লাযী জাআলা লাকুমুল আরদা দালুলান ফামশু ফি মানাকিবিহা ওয়া কুলু মির রিজকি। মহান আল্লাহ সেই সত্তা যিনি তোমাদের জন্য পৃথিবীকে করে দিয়েছেন অধীনস্থ। পৃথিবীকে কি করেছেন? অধীনস্থ করেছেন। অতএব পৃথিবীতে তোমরা চলো আর পৃথিবীর রিজিক তোমরা খাও, আল্লাহর অর্ডার। আর এক আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ফাইদা কুদিয়াতিস সালাত, সালাত যখন শেষ হয়ে যায়, নামাজ যখন শেষ হয়ে যায়, ফান্তাশিরু ফিল আরজ, তোমরা জমিনে ছড়িয়ে পড়ো। সালাত শেষ করে এসে ল্যাপের নিচে শুয়ে যেও না, সালাত শেষ করে এসে কম্বল মুড়ি দিয়ে শুয়ে যেও না, অলস হয়ে না। ফান্তাশিরু ফিল আরজ, জমিনে ছড়িয়ে পড়ো। জমিনে কেন ছড়িয়ে পড়বে জানো? ওয়াবতাগু মিন ফাজলি, জমিনে এই জন্য ছড়িয়ে পড়বে যে জমিনের প্রত্যেকটা ইঞ্চি মাটিতে, প্রত্যেকটা ইঞ্চি জায়গাতে, জমিনের প্রত্যেক ইঞ্চি জায়গায়, প্রত্যেক ইঞ্চি মাটিতে আল্লাহর দয়া ও রহমত আছে। ওয়াবতাগু মিন ফাজলি, আল্লাহর এই দয়া রহমত খুঁজতে বের হও। যদি খুঁজতে বের না হয়ে শুয়ে থাকো, তাহলে তুমি লাট সাহেব, অহংকারী, যে আল্লাহর দয়া খুঁজার প্রয়োজন মনে করে না, নাউজুবিল্লাহ, যে আল্লাহর রহমত খুঁজার কি মনে করে না? প্রয়োজন মনে করে না, ও অহংকারী। প্রত্যেক ইঞ্চি মাটিতে দয়া আছে, শুবি কেন? বের হ। আল্লাহর দয়ার মুখাপেক্ষিত কোটি টাকার মালিক হলেও বের হতে হবে, কোটি বিঘা সম্পত্তির মালিক হলেও বের হতে হবে, শুয়ে থাকা যাবে না।